গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য দারুণ লোকেশনে দারুণ একটা ফ্ল্যাট এনেছি। বাঘাযতীন স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিট, এরকমই লোকেশন, গ্রাউন্ড ফ্লোর, ল্যান্ডলর্ড পোর্শন, এই জন্যই দামটা একটু কমে হয়ে যাচ্ছে। তো দামের ব্যাপারটা আমরা আলোচনা করব, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকে যে ভিডিওটা আমরা করতে এসেছি 720 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর, যেটা স্টেশনের একদম কাছে, মেন রাস্তা থেকে সেকেন্ড প্লট। বাড়ির থেকে বেরোলে একটা বাড়ির পরই বাজার, মেন রাস্তা, অটো, যেই অটোটা বাঘাযতীন টু রানীকুটি চলে সেই অটো, এছাড়া টোটো তো পাচ্ছেনই। আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বাড়ির সামনেই হসপিটাল আছে, 2-3টে ব্যাংক আছে, ব্যাংকের এটিএম আছে। তো লোকেশন নিয়ে কোনো কথা হবে না, আপনাদের পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। লোকেশনটাও দুর্দান্ত লোকেশন, হসপিটাল, নার্সিংহোম, বাজার, মেট্রো, নিয়ারেস্ট মেট্রো সত্যজিৎ রায় পার্ক মেট্রো। তো 720 স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে ল্যান্ডলর্ড পোর্শন যেটা বিক্রি হবে, ওনারা চাকরি সূত্রে বাইরে চলে যাবেন, তাই ওনারা বিক্রি করে দিচ্ছে। দামও একদম রিজনেবল প্রাইস, দামটা আমি ভিডিও শেষে বলছি। তো বর্তমানে প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকেই ভিডিওটা শুরু করছি, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে পুরো ছাদটাই আপনাদের দেখাই, এটা পুরো ছাদটাই প্যারাপিট ওয়াল দেওয়া রয়েছে, এখানে কল আছে, জলের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে পিছন পোর্শন, চারদিকের পরিবেশটাও দেখাবো, পুরো ছাদটা দেখাই। এখানে প্যাটনের 1000 লিটার জলের ট্যাঙ্ক আছে, এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি সিএসসি, আর এটার পিএস হচ্ছে পাটুলি পিএস। দেখাবো আপনাদের বাড়ির সামনের রাস্তাটা, এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তা, এটা হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তাটা, স্যাংশন বিল্ডিং। এবার চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে ফ্ল্যাটটা আপনাদের দেখাই। তো যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি, আপনারা শিয়ালদা থেকে, হাওড়া থেকে আপনাদের সুবিধা মতো যেদিক দিয়ে ইচ্ছা আসতে পারেন। যদি আপনারা বাসে আসতে চান, বাঘাযতীন মোড়ে নামতে হবে। হাওড়া থেকে আসতে চাইলে 5 AC 5, 17B, বৈষ্ণবঘাটা মিনি, এই 4টে বাস আছে। টোটাল 6খানা ফ্ল্যাট আছে বিল্ডিংটিতে, 6টার মধ্যে 5টাই বিক্রি হয়ে গেছে, আর মাত্র একটি আছে ল্যান্ডলর্ড পোর্শন, সেটা আবার বিক্রি হচ্ছে, ওনারা চাকরি সূত্রে বাইরে যাচ্ছে তাই। শিয়ালদা থেকে আসতে চাইলে 45AB, KB 17, এছাড়া ট্রেন বাঘাযতীন মোড় নেমে ওখান থেকে 10 মিনিট পায়ে হাঁটলে চলে আসতে পারবেন, কিংবা অটো বা রিক্সার যোগাযোগ তো রয়েছেই। আর যদি আপনারা বারুইপুর বা বাবুঘাট থেকে আসতে চান, তাহলে আপনাদের 218 করে আসতে হবে। আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, স্টেট 3 বিল্ডিং, স্ট্যান্ড-অ্যালোন বিল্ডিং, যেখানে 6টা ফ্যামিলি থাকবে, সেরকমই ফ্ল্যাটে আজকে ভিডিও করতে এসেছি আর কি। তো এই ফ্ল্যাটটারই আজকে ভিডিও করব গ্রাউন্ড ফ্লোরে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের যে প্রপার্টিটার কথা বললাম, এটা হচ্ছে এই প্রপার্টিটা, ল্যান্ডলর্ড পোর্শনই বিক্রি হবে। আমরা দেখুন নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি, তো ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা বেশ বড় সড়ো সাইজের ডাইনিং আছে। আর এই ল্যান্ডলর্ড পোর্শন বলেই ওনারা সেল করে দিয়ে বাইরে চলে যাবেন, চাকরি সূত্রে ওনারা বাইরে যাচ্ছেন। আগে একটু দেখিয়ে নিই, তারপর আমি মাপগুলো আপনাদের দেখব। আর দেখুন পুরো জায়গাটা জুড়ে লফট করা আছে, এখানে একটা টয়লেট আছে, আমি সাইজগুলো পরে বলছি। এখানে একটা বেসিন বসিয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা নর্থ ফেসিং, সেকেন্ড বেডরুমটাও কিন্তু নর্থ ফেসিং, দুটো বেডরুমই নর্থ ফেসিং। তো আমি যখন বেডরুমটায় ঢুকছি, এটা ক্রস ভেন্টিলেশন আছে, এসির লাইন করা আছে, এটা আশা করি বুঝতে পারছেন। আমি মাপগুলো পরে বলছি। আর সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটাও ক্রস ভেন্টিলেশন আছে। আর এখানে এটা একটা সুবিধা হচ্ছে, এটা আলাদা করে এন্ট্রান্স আছে, আপনারা চাইলে এই এন্ট্রান্সটাও ব্যবহার করতে পারেন। আর এখান থেকে একদম সোজা ওটা হচ্ছে মেন রাস্তাটা। এবার চলুন, আর এখানে একটা টয়লেটও আছে। এটা হচ্ছে দেখুন, এটা এখনও ব্যবহার হয়নি, যেহেতু উনি একা, তো এটা এই কারণে ব্যবহার হয়নি।
আমি চলুন আবার মেন এন্ট্রান্সে চলে যাই, গিয়ে আপনাদের মাপটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মেন গেট। এখান থেকে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন। আর এটা হচ্ছে কমন এন্ট্রান্সটা, আমি দেখিয়ে দিচ্ছি পরে। তো আমি উত্তর দিকে মুখ করে ঘরে ঢুকছি। এখান থেকে আপনাদের সাইজ দেখাবো। 1 2 3 4 5, মানে 5 দুগুণে 10 ফুট। এটা আছে চওড়ায় 10 ফুট, আর লম্বায় যদি ধরেন 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে 18 ফুট। এটা লম্বা এ মাথা থেকে ও মাথা অবধি 18 ফুট আছে, আর চওড়ায় আছে 10 ফুট। দেখুন এখানে সোফা পাতা আছে, আর আপনার ফ্রিজ থেকে শুরু করে সমস্ত কিছুই বসানো রয়েছে। পয়েন্টও এখানে সব রয়েছে, স্যাংশন প্রপার্টি। আর যেহেতু গ্রাউন্ড ফ্লোর, এখানে বিড়াল টিড়াল আসতে পারে, এই জন্য ওনারা এটাকে নেট দিয়ে রেখেছে যাতে বিড়াল বা পাখি টাকি ঢুকতে না পারে। এখান থেকে আমরা ফার্স্ট বেডরুমটায় ঢুকছি, উত্তর দিকে মুখ করে ফার্স্ট বেডরুমের সাইজটা এখান থেকে যদি আমরা ধরি 1 2 3 4 5 6, মানে এটা লম্বায় পাচ্ছেন আপনারা 12 ফুট, আর এদিকে চওড়ায় দেখুন 1 2 3 4 5 6, 12x12 ঘরটা আশা করি বুঝতে পারছেন, প্রচুর বড়, বিশাল বড় ঘর। আর ওখানে একটা কাপবোর্ড আছে যেটাকে ওনারা আলমারির মতন করে ব্যবহার করছে। আর দেয়ালের কন্ডিশনটাও একটু দেখে নেবেন, সিলিংটাও একটু দেখে নিন। একদম বাঘাযতীন স্টেশনের কাছে দারুণ লোকেশনে ফ্ল্যাট। এত সুন্দর ফ্ল্যাট পাওয়া কিন্তু আজকালকার বাজারে এই দামে একটু কষ্টসাধ্য। আমি দামটা সম্বন্ধে পরে বলছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমরা ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে আমরা আসছি। সেকেন্ড বেডরুম যখন আমরা ঢুকছি, এটা সাইজ দেখাই, উত্তর দিকে মুখ করেই ঢুকছি। 1 2 3 4 5 6, মানে এটা আছে লম্বায় 12 ফুট, আর চওড়ায় যদি ধরেন 1 2 3 4 5, মানে 5 দুগুণে 10 ফুট। 10 ফুট বাই 12 ফুটের ঘর। এটা ক্রস ভেন্টিলেশন আছে, আশা করি বুঝতে পারছেন। 4x3 দুখানা জানলা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আলাদা যে এন্ট্রেন্স আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কিংবা এটা বন্ধও করে দিতে পারেন। আচ্ছা, এবার চলে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুমটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। এই যে সেকেন্ড বেডরুম আছে, এটার চওড়ায় আছে 5 ফুট, আর লম্বায় আছে 5 ফুট, আর চওড়ায় আছে 4 ফুট। 4x5 টয়লেট, ফুল হাইট পর্যন্ত এটা টাইলস লাগানো রয়েছে। এখানে লুবার, এরা আপনি চাইলে এখানে ফ্যানও লাগাতে পারবেন। এবার চলে আসুন, আমরা ফার্স্ট যে টয়লেট আছে, ফার্স্ট টয়লেটের সাইজটা দেখাই। এটা যে চওড়ায় 4 ফুট আছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এবার যদি আমরা লম্বাটা ধরি, এটা 6 ইঞ্চি, এটা বাদ দিলাম। 1 2 3 4, মানে 4 দুগুণে 8 ফুট 6 ইঞ্চি এটা লম্বা আছে। আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। আর এই যে সাইজটা, মানে 4 দুগুণে 8 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট, এই হাইট কিন্তু পুরোটাই এখানে দেখুন লফট করা আছে। আপনারা পুরো জায়গাটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে একটা বেসিন, এখানে গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি সিএসসি পাচ্ছেন। এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিনের জন্য কিন্তু এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। ওনারা রাখেননি এখানে ওয়াশিং মেশিন, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। আচ্ছা, ইলেকট্রিকের বোর্ড থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে সব একটু দেখে নেবেন। তো আজকের যে প্রপার্টিটার আমরা এতক্ষণ ভিডিও দেখলেন আপনারা, এই প্রপার্টিটার বয়স হচ্ছে, মানে যারা ল্যান্ডলর্ড আছেন ওনারা 9 থেকে 10 মাস হচ্ছে এটা পজিশন নিয়েছেন। বর্তমানে চাকরি সূত্রে ওনারা যেহেতু বাইরে চলে যাবেন, তাই এটা বিক্রি করে দিচ্ছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের সাইট ভিজিট করতে হয়, মানে প্রপার্টিটা যদি পছন্দ হয়। এবার চলে আসি দামের ব্যাপারে। এই প্রপার্টিটার দাম মাত্র 28 লাখ টাকা। এটা স্যাংশন প্রপার্টি, সরকারি ব্যাংক থেকে, বেসরকারি ব্যাংক থেকে, সব ব্যাংক থেকে কিন্তু লোন হবে। আপনারা বাড়ি থেকে বেরিয়ে বাজার পাবেন, অটো স্ট্যান্ড পাবেন, রিক্সা স্ট্যান্ড পাবেন, যেখান থেকে সরাসরি আপনারা চলে যেতে পারবেন রানীগুঠি বাঘাযতীন মোড়। আরেকটা বলে দিই, এদিকের মেট্রো যেটা আছে এটা হচ্ছে সত্যজিৎ রায় পার্ক মেট্রো। বাড়ি থেকে যদি আপনি পায়ে হেঁটে যান, ম্যাক্সিমাম 12 মিনিট লাগবে আপনার পায়ে হেঁটে সত্যজিৎ রায় পার্ক মেট্রো।
আর বাজার থেকে শুরু করে সবই আছে। আর এটার দামও বলে দেওয়া আছে 28 লাখ টাকা। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, পরে হবে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। করা কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি। চারিদিকে প্রচুর ছাড় রয়েছে, আপনারা চাইলে আপনাদের যে বাইক বা স্কুটি আছে সেটা কিন্তু এই পজিশনে আপনারা পার্ক করতে পারবেন। এটা হচ্ছে পিছন পজিশন, এখানে চাইলে আপনারা পার্ক করতে পারবেন আপনাদের বাইক বা স্কুটি। আলাদা একটা এন্ট্রান্স আছে, সেটাও আপনাদের দেখাই। এটা হচ্ছে আলাদা এন্ট্রান্স, যেটা ঘরের ভিতর দিয়ে দেখালাম। আর এখান থেকে আপনারা বাইক স্কুটি ঢোকা বা বেরোনোর জন্য আপনাদের পায়ে হেঁটেও ব্যবহার করতে পারেন, বাইক বা স্কুটিও ভিতরে রাখতে পারেন। বিল্ডিংয়ের সামনে দুটো গেট, ওটা একটা গেট, ওই একটা গেট, এই একটা গেট।